বন্ধুরা, সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি এখন তীব্র গরমের একটা রেসিপি বানাবো। ছোট বড় সবারই আশা করি ভালো লাগবে। লাউ চিংড়ির ঝোল। এমনি লাউ চিংড়ি রান্না হয়েছে, লাউ চিংড়ি অনেক আইটেমই দিয়েছি আমি আমি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল বানাবো। স্বাস্থ্যের জন্য ভেবে বানাবো। লাউ তো শরীরের পক্ষে খুব ভালো, ঠান্ডা একটা সবজি। যাই হোক, প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আমি এখন লাউটা কেটে ফিরে আসছি। আর এদিকে চিংড়ি মাছটা আমি গরম জলে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন একটু লালচে হয়ে গেছে, যেহেতু গরম জলে দিয়েছি। সবসময় মাছ ভালো করেই ধুতে হয়। যাই হোক, একদম কম মশলায় গরমের ভেবেই আমি রান্নাটা বানাবো। তাহলে আমি লাউটা কেটে ফিরে আসছি। কেটে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। লাউ কুচিয়ে মাথা দিয়ে বলুন, এমনি চিংড়ি দিয়ে সব কিছু দিয়ে আমি দিয়েছি, আগেও বললাম। এখন আমি এইভাবে কেটে লাউ চিংড়ির ঝোল বানাবো। আচ্ছা, কি লাগছে দেখুন। টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, এদিকে ফোড়নে দেবো সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর শুকনো গুঁড়ো মশলা দিচ্ছি। দেখুন, একদমই কম মশলা। আমি যেহেতু গরমের কথা ভেবে রান্নাটা বানাবো। আর 1 চামচ ধনের গুঁড়ো, তার মানে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর এই চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো। আমি মশলাটা একসাথে একটু জলে ভিজিয়ে রাখছি। আমার কিন্তু এই মশলা। অনেকে লাউ খেতে ভালোবাসে না, এভাবে একবার বানিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাবেন। আমার ঘরে তো সবাই খুব ভালোবাসে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর চিংড়ি মাছ যে জাতি দেওয়া হোক, টেস্টটা তো দ্বিগুণ বেড়ে যায়। আর এই বড় চিংড়ি লাগবে সেটা কোনো কথা না, আপনারা যে কোনো চিংড়ি দিয়েই এই ঝোলটা বানাতে পারেন। আমার কাছে বড় চিংড়ি আছে, বড় চিংড়ি দিয়ে বানাচ্ছি। তাহলে এবার চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিই। আমি রান্নাটা সাদা তেলে বানাচ্ছি, আপনারা কিন্তু সর্ষের তেলেও রাখতে পারেন। আর এই রান্নাটা কিন্তু অনেক পুরানো দিনেরই রান্না, আমার মা আমাদের রান্না। যাক, আমি সাদা তেলে বানাচ্ছি, আপনারা সর্ষের তেলে চাইলে বানাতে পারেন। আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। আর এদিকে দেখুন, আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ক্যামেরার পেছনে, লেজটা খুলে ফেলে দিয়েছি। এখন আমি এক এক করে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। কিন্তু বেশি ভাজবেন না, শক্ত হয়ে যায়। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, খেতে আসছি। দিয়ে দিচ্ছি, শুধু এই পিঠ আর ওই পিঠ করবেন, একদম কড়া ভাজবেন না। এমনি চিংড়ি মাছ দিলে শক্ত হয়ে যায়। আমার কিন্তু একবারেই সব হয়ে গেছে। আমি যে আগে দিয়েছি সেগুলো আমি নামিয়ে নিচ্ছি। পরেরগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম কম সময়ের রান্না, বন্ধুরা বানাবেন। এই গরমে অনেকক্ষণ বসে রাখতে হবে এটাও কোনো না, একদম অল্প সময় অল্প মশলা, একটা উপকারিতা খাওয়া গরমকালে। আমি গরম ভেবেই কিন্তু আমি মোটামুটি যাওয়ার চেষ্টা করছি। দেখ, আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আর তেল দেবো না, দেখুন তেল রয়েছে। এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। আপনারা কিন্তু লাল চিংড়ি বুঝে মশলাগুলো দেবেন। এবার আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ ফোড়নটা একটা সুন্দর স্মেল না আসবে, আমি ততক্ষণ অপেক্ষা করব। আমার ফোড়নটা সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। আমি এখন ওই 1 ইঞ্চির মতো আদা দিয়ে দিচ্ছি। একটু ভাজা হতে হবে। আমি নুন দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, পরে আমি লাগলে দেবো, নাহলে আদাটা গায়ে ছুটে আসবে। এখন আমি এই মশলাগুলো গুলে রেখেছিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ, দেখুন কি সুন্দর বাটা মশলা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি। আমি একটু বাটিটা দিয়ে জল দেবো, মানে মশলার বাটিটা দিয়ে জল দিয়ে দিচ্ছি। আস্তে
আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা লঙ্কাটা বুঝে দেবেন। একই সাথে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, ধরুন আমি টমেটোর বীজগুলো ফেলে একদম নিয়েছি। এখন যতক্ষণ তেল না ছাড়বে আমার কিন্তু মশলাটা কষাতে হবে। 2 মিনিট একটু টমেটোটা গলে যাবে, আমি একটু চাপা দিয়ে দিলাম। চলুন দেখি মশলার কী অবস্থা। মশলা মশলা রেডি করে টমেটোগুলো গলে গেছে। আমার কিন্তু মশলাটা কষে গেছে। এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু লাউয়ের সাথে মশলাটা কষিয়ে নেব, এই 2 মিনিটের মতো কষিয়ে নেব। চলুন দেখি, দেখুন লাউগুলো কিন্তু নরম হয়ে গেছে। দেওয়ার পর কতটা দেখাচ্ছিল। এবার কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ লাউ আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। যেহেতু আমি লাউ চিংড়ির ঝোল হবে, আমি কিন্তু গরম জল করে রেখেছি, গরম জল দেবো অল্প করে। এখন আমি চিংড়ি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজাগুলো সব দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে নিচ্ছি। এটা কিন্তু একদম গরম সাদা ভাতের সাথেই গরম গরম ভালো লাগে দুপুরবেলা। গরমের দিনে গরম ভাত বলতে মানে সাদা ভাত। এরকম একটা চিংড়ি লাউ ঝোল হলে কিন্তু আর কিছু লাগে না এই গরমে। একটু বেশি ভাতেই খাওয়া হবে। আমি একটু কষিয়ে নেব 2 মিনিট। দেখুন লাউ চিংড়ি কিন্তু কষে গেছে। এখন আমি জল দেব। এখন আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না। চিংড়ি লাউয়ের ঝোল, কিন্তু লাউয়ে তো একটু জল ভাব থাকে। এখন আমি 5 মিনিট চাপা দিয়ে দেবো। আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে। চলুন দেখি লাউ চিংড়ি ঝোলের কী অবস্থা। আমি একদম ক্যামেরার পেছনে নেড়ে দিয়েছিলাম। দেখুন আমার কিন্তু একদম রেডি। আমি একটু চিনি দেব, আপনারা চাইলে দিতে পারেন, যদি মনে করেন দেবেন না সেটা আপনাদের ইচ্ছে, কিন্তু একটু দিলে কিন্তু ভালোই লাগে। ব্যালেন্সটা বেশ, টমেটো দিয়েছি, লঙ্কা দিয়েছি, নুন, তার সাথে যদি একটু সামান্য চিনি দেওয়া হয় টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। দেখুন আমার কিন্তু একদম রেডি। আপনারা যদি ধনেপাতা থাকে ধনেপাতা কুচি দিতে পারেন, কিন্তু আমি দিই না। এটা সম্পূর্ণই গরমের দিনে ভেবেই আমি গরমের দিনের মতোই রান্নাটা করলাম। যাক, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি একটা বলে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা বলে ঢেলে নিয়েছি। প্লিজ বাড়িতে বানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। যদি ভালো লাগে একটা স্টার দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।